তারা প্রতিনিয়ত খবর লয়, এটা বাস্তব ঘটনা। ওখানে দিনী এক জমাতে কাম করেন ইসরায়েলের বর্ডারও, তখন তারা প্রতিনিয়ত জিকায় যে তোমরা ফজরের নামাজও মানুষ কেমন নাই। তখন সেই মুসলমানের জিজ্ঞাসা করলা যে নমাজও আমরার মানুষ আইন, তোমরা এই খবর তো গণ গণ লইবার চেষ্টা করো। খেনে জানির বাদে হয় ব্যস্ত নাইলে দুজখ, ব্যস্তর চান্স তো ইগিয়ে কম, দুজখর দাল লয় ইয়ার বাদে হে লগ ছাড়িব। আমি প্রায় ওয়াজ হই যে ফোন আইছে বাপর মোবাইলও, হ্যালো তোর বাপ খানো বলে আমার বাপ খবর ও তো হইছে বেটায় মোবাইল, ও শান্তি হে আর লাগতো নাই, আর হেনে আর ফোন করতো নাই। নাইলে এর আগুন তো তার ফোন লাগে, বাপ মারা গেছুন ফোন আইছে তার মোবাইল আবার ইঙ্গার। তো এই মোবাইল আমরা পকেট থাকি দূরই সরাই, যখন নষ্ট হয় মেই কার্ডে দিই সেইটারে কুচাইব দুঃখ দিব, এর বাদে ঠিক হয় না দূরেই ফেলাই দিব। তো আমরা জিন্দগির মকসদ, আমরার অ্যাক্টিভিটিস, আমরার আমল, আমরার অনুশীলন যেগুলো করবার লাগে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালু হয়ে এই পৃথিবীর বুকে আমরা পয়দা করছেন, সেইগুলা তাকে দূরই হরি। তে আমরা স্থান হইব নালায়, নর্দমায়, বারান্দায়। আর আমরা মসজিদ মুখা থাকি, কোরআন আল্লাহর কালাম মুখা থাকি, নবীর হদিস মতো চলি, তে আমরা ইজ্জত, আমরা স্থান হইব জন্নত, আমরার মাকাম হইব ইজ্জতর মাকাম, আমরা রুতব হইব ইজ্জতর রুতবা। দুনিয়া তো কামিয়াবির জিন্দগি ভাইমু, আখেরা তো আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শফাআতর মাধ্যমে জন্নত আমরার মাকাম হইব। হোক সুবহানাল্লাহ। তখন তাকিও আমরা বুঝা দরকার যে আমরার অ্যাক্টিভিটিস, যে আমল অনুশীলন করবার লাগে দুনিয়াতে আইছি, এগুলা করিয়া যাই আর কিনা, ওটাও আমরার মকসুদে জিন্দগি ঠিক করা অন্তাকি দরকার। আমি এই মর্মে আপনার সামনে আমার ভাই ইলেকশন যেখান যে মুসলমানদের অধঃপতন, তার থেকে বাঁচার উপায়। অধঃপতন একটা খলম ফকেট তাকে অধঃপতিত হইয়া নালাত গিয়া পড়ে, মাটো পড়ে, উঠানো পড়ে, নিক্ষিপ্ত হয় কখন, যখন সেটা খামবাদ দিলে, যে খামে তারে লওয়া হয়েছে, বানানি হয়েছে। সেইম আপনি আমি ইমানদার মুমিন, আল্লাহ তান কালামে পাকর মধ্যে 89 বার মুমিন অকলরে ডাকছইন, 20-22 বার মানব জাতিরে ডাকছইন, আহলে কিতাব ইহুদ অকলরেও ডাকিছইন, ইয়া বানি আদম আরো 12 বারের চাইতে বেশি বার ডাকছইন। আদম সন্তানরে ডাকিত্রা, মানব জাতরে ডাকিত্রা, ইমানদাররে ডাকি ডাকি হইত্রা তোমার কর্তব্য, তোমার দায়িত্ব, তোমার করণীয় কি। আর সেই করণীয়গুলা, সেই আমলগুলা যদি আমরা জিন্দগিত আয় না, তে যত বাজার গরম করুক আর ইলেকশন আইলে মাঠ গরম করুক, আপনার স্থান পকেট হইতো নাই, আপনার স্থান ইজ্জতর জায়গা তো হইতো নাই, আপনার অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে গেছে, আপনার আমল নষ্ট হয়ে গেছে। যত রাজনৈতিক সভাত বেশ উপস্থিত কুয়া আপনি মাকাম ফাইতা নাই যেন তাখতা, কারণ কিতা আপনার মকসুদে জিন্দগি এগুলা নাই। আপনার মকসুদে জিন্দগি কোরআনে করিমের এক জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। الله تعالى حبيب جناب رسول الله صلى الله عليه وسلم রে হিকাইয়া দিত্রা, ও নবী আমার ইমানদার বান্দা হলরে আপনি কইয়া দেখুয়া, তারা নামাজে রীতিমতো কায়েম করো, নমাজ রে তার হক মতো সঠিকভাবে আদায় করুক, আর ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর তারা খরচ করুক আমি আল্লাহ যা দিছি তারারে, সেইটার তাকি গোপনে এবং প্রকাশ্যে দুই অবস্থার দান করুক। সেই দিন আইবার আগে আগে যেদিন না ক্রয় বিক্রয় চলবো না বন্ধুত্ব চলবো। আল্লাহ তার নবীর মাধ্যমে তার ইমানদার বন্ধা হলরে ডাকিয়া এই হুকুম দিতরা। 1 নম্বর হইছেন নামাজের কথা। আগর মৌলানায় ওয়াই সাহেবে নামাজের উপরে আলোচনা করিয়া গেছেন, আমি এবার আলোচনা তখন যাইতাম না। শুধু এক কথাও যে এই কৌম, এই মুসলিম জাতির যাবতীয় উন্নতি প্রগতি আর অধঃপতন দূর করবার পদ্ধতি হইল নামাজ ঠিক করা। আজকে
যে পৃথিবীর বর্বর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলে যে অনবরত বোমা বর্ষণ করিয়া শক্তিশালী বোমা হল টন টন বোমা বর্ষণ করিয়া দুনিয়ার নিরীহ নিরপরাধ জেলের মতো তাকা এই জায়গা গাজ্জারে তছনছ করিয়া 17,000-এর উপরে খালি নিরীহ নিরপরাধ নারী শিশু সহ মানুষগুলার হত্যা করল। সেই ইসরায়েলের এহুদিও হলো রাত দিন এই চিন্তার মধ্যে আছে যে মুসলমান যাতে সারা নামাজি না হয়। যেদিন মুসলমানের মসজিদ হলো ভিড় বাড়ি যাইব, জুম্মার নমাজর ভিড়ে আর ফজরের নমাজর ভিড়ে সমান সমান ওই যাইব, ও দিন মুসলিম জাতির বিরোধিতা করি আর এরারে সামলানো যাইবে না। তারা প্রতিনিয়ত খবর লয়, এটা বাস্তব ঘটনা। ওখানে দিনী এক জমাত একাম করেন ইসরায়েলের বর্ডারও, তখন তারা প্রতিনিয়ত জিকায় যে তোমরা ফজরের নমাজও মানুষ কেমন নাই। তখন সেই মুসলমানের জিজ্ঞাসা করলা যে নমাজও আমরা মানুষ আইন, তোমরা এই খবর তো গণ গণ লইবার চেষ্টা করো খেনে। বলে আমরা প্রাচীন আসমানি গ্রন্থাবলী পাইছি, তারার কাছে এইগুলো বিভিন্ন ভাষায় আছে যেখানে ততখান বিকৃত হইয়া থাকবার যে মুসলমানের ফজরের নমাজের ভিড় যেদিন বাড়ি যাইব, জুম্মার লাখান ওই যাইব, এদিন আর মুসলমানদের সামলানি আটখানি আর যাইত না। তো সেই নমাজের মধ্যে আমরা যাবতীয় সফলতা আল্লাহ রাখছে। এই নমাজরে আমরা সুন্দর করিয়া আদায় করা শিখতাম। আজকে দুনিয়ার চতুর্দিকে গুণারে এখন আর গুণা মনে করাও না। আগে মানুষে গরো কেউ টিভি এগু আনলে মানুষে বুঝবাইতে এমুকর বাড়ির টিভি আছে, এই গান শুনত্রা, এই নিউজ শুনত্রা, লগে গানও শুনি লিত্রা, হয়তো সিরিয়াল দেখত্রা। আইদার সিরিয়াল গান টিভির আর কোনো বালাই রইছে না। লক্ষ কোটি কোটি মানুষের হাতে আছে মোবাইল, টিভি টাইমে টাইমে সিরিয়াল দিত, ওইকে 24 ঘন্টা সিরিয়াল দেয়। টিভি মাঝে মাঝে নিউজ দিত, ওইকে 24 ঘন্টা নিউজ দেয়। কারণ আগরে আপলোড করা নিউজ আছে, আপনি যখন দাবাইবা ভাইবা। এইভাবে এই মোবাইলে বর্তমানে গুণা বুঝার ক্ষমতা নষ্ট করে ফেলাইছে। আর এটা হইল ইমান নষ্ট হওয়ার লক্ষণ। গুণারে মানুষে যখন গুণা আর বুঝতো নাই, গুণা ওই দিতে পারে কিন্তু বুঝতো এখানে বাদ খাম আমি করছি, তবা করতো, এই হলো মুমিনের লক্ষণ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ইজা সারারাতকা হাসানাতুকা ওয়াসাতকা সাইয়্যাতুকা ফাআনতা বিমুমিনিন। যে সময় তোমারে নেকির কাজে খুশি করব আর বুড়াইয়ের কাজে তোমারে বুড়া লাগবো, মন্দ লাগবো, বুড়াইয়ের কাজে তোমারে নারাজ করব, এই মনোভাব যখন তোমার মধ্যে থাকবো তুমি বুঝো তুমি মুমিন। আর এই মনোভাব যখন তোমার তাকে খতম হয়ে যাব, তোমার ইমানের মধ্যে গুণে ধরি লাইছে, তুমি বুঝিয়ালো, বুঝো তোমার ইমান খাতরার মধ্যে আই গেছে। এখানে যখন মানুষে মুসলমানে গুনারে আর গুণা বুঝতো নাই, গুনারে ফখর বুঝ পাইব, স্টাইল ফ্যাশন বুঝবো, এটা হইল খতরনাক পজিশন ইমানর, যে এই বন্দার ইমান তাকা দূর কঠিন কথা। এলাই হদিসে পাকর মধ্যে আইছে, যখন কোনো মুমিন বন্দা বেবিচারও লিপ্ত হয়ে যায় গিয়া, তখন তার ভিতরে আর ইমান থাকে না। ফাঁকা না মিসলা জুল্লা, এই ইমান তার শরীর থেকে বারইয়া মাথার উপরে আই যায় ছায়ার মতো। যে সময় এই গুণা তাকে হে বাদ দিব, তখন ইমান আবার ঢুকবো। আর যদি এই গুণায়ের অত অবস্থাত মরিও যায়, তাহলে ইমান বিহীন অবস্থার দুনিয়া থাকি গেল। পড়কন আউযুবিল্লাহ। ভাই হল আমরা যারা বেফিকির হইছি ইলা নাই, হদিসে পাকর মধ্যে আইছে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, বনি আদমর বিভিন্ন কোয়ালিটি আছে। এক সময় আইব এক তো ওখান যে কিছু মানুষ মিনকুম মান ইউমিনুহুম মান ইউমিনু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা। একজন মুমিন হইয়া জন্মিছে, মুমিন হইয়া দুনিয়া তো থাকবো, মরব ইমান লইয়া। আর একদল মিনহুম মাই ইয়াহইয়া কাফিরান, আরেক মানুষ মাই ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরা। কুফরির পরিবেশে জন্ম লইয়া কুফরির হালত জীবন কাটাইয়া কুফরির হালত মরব। এই দুই কোয়ালিটি তো সাফ। আর মাঝে আরেক দল, আরো দুই দল, মিনহুম মাই ইউমিনু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। মুমিন হইয়া জন্ম হইব, মুমিন হইয়া থাকবা, ইমান থইয়া দুনিয়া থাকি যাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت مؤمنا। আরো একজন কুফরির অবস্থায় জন্মিব, মানে পরিবার মাহল কুফরির, জীবন ওলা যাইব, মৌতর আগে আগে কোনো না কোনোভাবে আল্লাহ তার ইমান নসিব করিলেই। নবীজি ফরমাইতে আরেক জমানা আইব, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে এক মানুষ মুমিন থাকবো,
তার সামনে এত ফিতনা, এত গুণা, এত মন্দ পরিস্থিতি দেখা দিব, বিকাল হইতে হইতে ইমান থইয়া বাড়িতে ইয়া হামাইব। হরণ নাউজুবিল্লাহ। আর বিকালে মুমিন থাকবো, সকাল হইতে হইতে কুফরি হইব। এর লাগি আমরা জেলা বুঝি আর জিন্দগিত আমরা পাইছি দামি মোবাইল, আর দুনিয়া আমার আতর মুঠিত না ভাই, বরং আপনার আমার ইমান আর আমল খাতরা আর বিপজ্জনক পরিস্থিতিতে আছে। আল্লাহ হেফাজত করতে। এই অবস্থাত কোরআনে করিম আল্লাহ ফরমাইতরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। নমাজ যদি ঠিক করতাম আমরা পারি, তে নমাজে এক রুহানি শক্তি আনি আমরা মধ্যে দিব, যে শক্তি গুনার খাম তাকে বিরত রাখব, নিষিদ্ধ খাম তাকে বিরত রাখব। এ লাগে নমাজ কেবলমাত্র এক ইবাদত ইলা নাই, নমাজে আমরা মধ্যে সেই কুওয়াত, সেই পাওয়ার আনিয়া দিব। আজকে দুনিয়ার যে গুনার জাল বিস্তার হইছে, হাতে হাতে গুনাহ যে কমন করে দেওয়া হইছে, এটা কি আপনি আর আমরার, আপনার আমার ইমান বাঁচাইবার পথ হইল নমাজের আশ্রয় লওয়া। এর লাগি নিয়তখান করি লইতাম যে আজান হুনার বাদে মুসলমানে আর কোনো কম্প্রোমাইজ না। যতও মজার নিউজ হুনার তা হোকুয়া, যতও কোনো প্রোগ্রাম দেখার তা হোকুয়া, যতও খেলাধুলার লিপ্ত তা হোকুয়া, মিটিং মিছিল তা হোক না কেন, আজান হয়ে গেছে, মুসলমানে আর কম্প্রোমাইজ করতো না। এই হলো মুসলমানি। আজ এই পরিস্থিতি যদি আমরা আই যাই, তো ইনশাল্লাহ হালাত বদলাই দিবা আল্লাহ। তো আমরা ফলে অ্যাক্টিভিটিজও তোলা মাতি, আমরা আমলগুলা কিতে হইতো, যে অ্যাক্টিভিটিস, যে আমল, যে অনুশীলন থাকলে আমরা সম্মানের জায়গাত রইমু, তোরাও কিন্তু আলোচনা এক আয়াত পড়েছি, যেমন আল্লাহ কইয়া দিতে তার নবীরে, আপনি হোক আমার বন্ধ হলরে, তারা নমাজ ঠিক করতা আর দান করতা। দানও আমি মাতিয়ার আর এক আয়াত পড়ি, সূরা আল মুমিনুন পড়িছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ ফরমাইন, সফল কাম ওই সমস্ত মুমিন যারা নমাজের মধ্যে একাগ্রতা অবলম্বন করে, বিনয় অবলম্বন করে, মনোযোগের সাথে যারা নমাজ আদায় করে। কোনো মতে খালি উজু পড়িয়া নমাজ 4-6 রাকাত পড়লেও হইতো না। নমাজের মধ্যে যদি এই সিফত আমরা আনতাম পারি, এই কোয়ালিটি বেজ নমাজ বানাইতাম পারি, তো এই নমাজ শুধু এবাদত হইব ইকান নাই, দুজক থাকি বাঁচাইব ইকান নাই, নমাজে আমরা সফলতার চাবিকাঠি বনিয়ে দাঁড়াইব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, কাদ আফলাহা, নিশ্চয় সফল কাম ওই সমস্ত মুমিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। নারী হোক আর পুরুষ হোক, নমাজরে রীতিমতো মনোযোগের সাথে যদি ফড্ডা বনতে পারেন, তেই নমাজে জিন্দগিত কামিয়া বানিয়ে দিব। আখিরাতর কামিয়াবি কিতা দিব? তফসিরে মজহরির মধ্যে কাজী সানিউল্লাহ পানিপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আল্লাহ ইউআযযিবাহু লা ফিল কবরি, আল্লাহ ইউআযযিবাহু আবাদা লা ফিল কবরি ওয়ালা ফিল হাশর। এই ব্যক্তিরে আল্লাহ কোনো শাস্তি দিতা নাই, না মৌতর সময়, না কবর, না হাসর। ইখান হইল আখিরাতর কামিয়াবি। আর দুনিয়ার কামিয়াবি, তার রিজেকর তঙ্গি আটা উঠি দূর হইব, তার পরিবার বরকতর ফয়সালা হইব, তার গুনাহ তাকে বাঁচিয়ারও অসহজ হইব, হায়াত আর এবার জিন্দগির মধ্যে খয়র বরকত আইব, জীবনের কম সময়ে বেশি কাম করা, বেশি ইবাদত করা নসিব হইব, চেহারার মধ্যে নূর আর রৌনক থাকবো, ইমানের মধ্যে আল্লাহ শক্ততা পয়দা করিয়া দিবা। খোকা সুবহানাল্লাহ। আর তৃতীয় আরেক ফায়দা কোরআনে করিম সূরা নূরের মধ্যে আল্লাহ ফরমাইন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা করদা তোমাদের মধ্য হইতে যারা ইমান আনার পরে নেককার হইব, নেকির আমল করব, মানাও তো পয়লা নামাজ আমাই দিব। কোনকা কিতা ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ কইতা, আমি তাদেরকে এই জমিনের খেলাফত, রাজত্ব, সাম্রাজ্য দান করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি এই জমিনের রাজত্ব তারারে দান করব, খেলাফত দান করব, যেভাবে আগের কওম হলরে আমি
নেককার ওয়ার বুনিয়াদের উপরে, আমলর ভালো আমলর বুনিয়াদের উপরে, সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, হালাল রিজেক অন্বেষণ, মানুষের সেবা, এই মহৎ গুণের আধারে দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ দিছিলাম। আইজও আদা রইল আল্লাহর, আল্লাযীনা আমানু মিনকুম, তোমার তার মধ্যে হইতে যারা ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, আর আমলও থাকবো নেক আমল, কোনো নাফরমানিত লিপ্ত হইতো নাই, হারাম আর সুদ লিপ্ত হইতো নাই, ড্রাগস আর দুকাত লিপ্ত হইতো নাই, প্রতারণার প্রবঞ্চনাত লাগতো নাই, মানুষের হক আর জমিন আর ইজ্জত মারিয়া লুটিয়া খাইতো নাই, অন্যর অনিষ্ট আর ক্ষতি করাত লাগতো নাই। জাকাত সময় মতো দিব, তার মেয়ে বগ্নি ফুড়ি বাতিজিরে আদব কায়দার ফর্দার সাথে রাখবো, তার ছেলেবেলের মধ্যে নামাজ থাকবো, আদব কায়দা লেহাজ তমিজ থাকবো, ইলমে দিনের চর্চা থাকবো। যেদিন এই সিফাত আর কোয়ালিটি মুসলমানের মধ্যে আইসিব, আল্লাহর পক্ষ হইতে ওয়াদা, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের খলিফা বাদশাহ রাজত্ব আল্লাহ তারারে দান করবা। এটা কোরআনের ওয়াদা, সূরা নূর 55 নম্বর আয়াত। ও আপনার উন্নতির পথ আল্লাহ বাতাইয়া দিতরা, প্রেসক্রিপশন। এগুলার উল্টা আপনি করেন, আপনার অধঃপতন হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর আমি যে দিন তাদের প্রিয়, ওটা দিন ইসলাম, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা, আমি তাদের সেই ক্ষমতা দান করবো, সেই কৌয়ত দিব, সেই ক্যাপাসিটি দান করবো, যে দিন তাদের প্রিয়, তাদের পছন্দনীয়, সেই দিন উপরে চলা তাদের জন্য আসান হইব। আমি সেই সুযোগ দিব আল্লাহ। আর ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আর বদলাইয়া দিব মিন বাদি খাউফিহিম আমনা, তারা যে ভীত সন্ত্রস্ত পরিবেশ আছে, তারা যে ভয় ভীতির পরিবেশে বসবাস করেন, রাষ্ট্রীয় ভয়, সামাজিক ভয়, গরিবীর ভয়, অভাব অনটনের ভয়, ব্যারাম প্রবলেম, বিভিন্ন মুশকিলাতের ভয়, এই সমস্ত ভয় ভীতির পরিস্থিতি দূর করিয়া আমি আমন সুকুনার চैन শান্তির জিন্দগি আল্লাহ দান করব। আল্লাহর ওয়াদা, সুবহানাল্লাহ। এখন আপনি নামাজ বাদ দিয়া রাজনৈতিক ময়দানে দৌড়িতরা, হালাল খাওয়া বাদ দিয়া হারাম দিফেট পরিত্রা, দুকাবাজি আর দাগাবাজির আশ্রয় লইত্রা, ফ্রড আর প্রতারণায় আশ্রয় লইত্রা, ও আপনারে আল্লাহ চैन সুকুনোর জিন্দগি দিতনি। রাজত্ব ফাইনু যদি তে বেইজ্জত হইবা, মানুষ বিগড়িব, বেইজ্জত করব, বিদ্রোহ করব, মানও যাইব, ইমানও যাইব, সম্মানও যাইব, সকলটা যাইব। কোরআনের বাইরা কোনো প্রেসক্রিপশনে আমরা বাঁচাইতে পারতো নাই। আল্লাহর কালামর চাইতে সঠিক কথা খনেওয়ালা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাকি সত্য কথা আর খে হয়, এর চেয়ে সঠিক রাস্তা আর খে বাতায়। যারা নাফরমানি করে আর বম্পিং করে, তারা কিতাব বুধবার আল্লাহরে অক্ষম, আল্লাহর ক্ষমতা নিছে কিনা কিতা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ, ওই জালিম নাফরমানেরা এখানে বুঝে না জানি যে আল্লাহরে তারা আজিজ আর অক্ষম করে দিছে। সারা আল্লাহ দেখরা, আল্লাহ কইন আমি তোরা ডিল দিছি, মার মানুষ ওগুই মারবে, এগুন তো শহীদ হইবা, মগর তোর হাসর কিত হইব বাদে বুঝবে। আল্লাহ তাআলা ফরমাইন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তার গুনাহ আরো বাড়বার লাগে আমি ঢিলা দিছি। এই ঢিলা হে বুঝেন না জানি খাইরাল্লাহুম, তার জন্য ভালো, বাল হুয়া শাররুল্লাহুম, এটা তার লাগে মারাত্মক ক্ষতিকারক, বিপজ্জনক। আমার ভাই হল আমাদের উন্নতির পথ কোরআনে কইয়া দেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের মধ্যে আই যাই আমরা। কোরআনী কর্মের উন্নয়ত আমরা উন্নতি আর প্রগতির পথ, অধঃপতন আর ধ্বংসর কারণ আল্লাহ বাতাইয়া দিতরা। আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি ওই জনপদের মানুষে ঈমান আনার পরে পরেজগারির পথ ধরে, তাকওয়ার পথ ধরে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান এবং জমিনের যাবতীয় বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করিয়া দিবা।
দুইটা পথ, ইমান আর তাকওয়া, ইমান আর পরেজগারি, আল্লাহর রব আর মাহবুদ মানো, আর সব নাফরমানির পত্রে প্রত্যাখ্যান করো। আল্লাহ কর আমি আসমানোর বরকতর পথ খুলিয়া দিমু, জমিনের বরকতর পথ খুলিয়া দিমু, জমিনের নিচের তাকি বরকত তোমার জন্য নির্ধারিত হইব, আসমান তাকি বরকত তোমার উপরে বর্ষিত হইব। আল্লাহর ওয়াদা যদি কালামুল্লাহ সহি হয় এবং ইয়াকিনান সহি, আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, নিঃসন্দেহে সত্য, তাহলে এই আমল আর এই অ্যাক্টিভিটিস গ্রহণ করলে আমরা অবস্থা বদলিব কোন জুড়ে ইনশাআল্লাহ। আর ইগুন বাদ দিয়া, নমাজ বাদ দিয়া, দিন বাদ দিয়া, দুনিয়ার যত গায়ক আর নায়ক তারার ডিজাইন অবলম্বন করিয়া, তারার ডিজাইনে প্যান্ট, তারার কায়দায় শার্ট, তারার কায়দায় চলাফেরা, তারার কায়দায় সমাজ জিন্দগি গড়িয়া, আর এর বাদে আসমানি কামিয়াবির ফয়সালা আমরা করতাম পারি? প্রশ্ন হইতে পারে বলে তে যারা এর চেয়ে বেশি নাফরমানি লিপ্ত আল্লাহরে আল্লাহ কর না, তার তো কোনো মাত নাই। ও ভাই ফেইল মারে খে যে পরীক্ষাত বয়সে গাঁর ফুয়াগু ফেইল হয়নি কোনোদিন শুনছিলেন? যে স্কুলও পরীক্ষা দিছে না, পড়াত লাগছেও না, স্কুলে এডমিশন লইছে না, হে কোনোদিন ফেইল মারিয়া শরম পায়নি? কথাখান জুড়ে জবাব দেখুয়া। ফেইল মারিয়া শরম পায় হে স্কুলে এডমিশন লইছে আর পরীক্ষাত বইছে। কারণ দুনিয়ার খায়দা হইল ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, পরীক্ষা আইলে মানুষের হয় সম্মান বাড়ে নাইলে সম্মান যায়। মান জাদ্দা ওয়াজাদা, যে মেহনত করে সে পায়। আমরা আপনি আমি মুসলমান, আমরা অ্যাডমিট হয়ে গেছি ইসলামও, আত্মসমর্পণ করছি আল্লাহর জাতর সামনে, এর লাগে আমরা মুসলিম। আমরা আল্লাহর জাতরে মাবুদ মানছি, এর লাগি আমরা উপরে আহকাম। এর লাগি তো কইলাম কোরআনে করিম মুমিনরে সম্বোধন করছেন আল্লাহ রাব্বুল আলামিনে 89 বার মুমিনক লড়ে ডাকা হয়েছে, কারণ এরার উপরে হুকুম বেশি। কারণ আপনার লাগি জন্নত, আপনার লাগি আখেরাত নিয়ামত। তা বাই হল আর বুজুর্গ হল সুরে আচ্ছা দেখো এলাকা ভাই আওয়াজ জান না ভাই, ভাই আওয়াজ জান না ভাই, দেও বাড়াই খালি সাউন্ড বাড়াইতে লাগিও না, যেগু বন্ধ হয়েছে ওগুলো দেও। আপনারা মাত বুঝতে পারতেন, আমি তো আওয়াজ শুনে খালি উঠে দিয়ে যা, ইনো আওয়াজ কেমন আছে? ভিতরে আওয়াজ নাই, বাইরে দিয়ে খালি বম বম রাখেন। ভাই হল আর বুজুর্গ হল সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন হলোর সফলতার প্রথম চাবিকাঠি নামাজ। নামাজের উপরে আমি মুখতসর আলোচনা করছি। নামাজে আমরা রীতিমতো সুন্দর করা লাগবে। নামাজখানে যদি সঠিক করতাম পারি ইনশাআল্লাহ এই নামাজে আমরা সফলতা আনিয়া দিব। নামাজ আমরা সুন্দর হয় না, আইজও আমরা রুকু সজ্জা এটা সুন্নত মোতাবেক হয় না, কোনো কারো মাথা উঠে দিয়ে উঠি যায়, কোনো কারো সমর ইকানো ফিট ইকান গুজাও যায়, বেটাইন তোর বিশেষ করি কোনো সময় হাঁটু আমরা ফাতারে যায় গিয়া, ইলা হইতো না, হাঁটু পর্যন্ত সোজা থাকতো। আর কেউ আবার হাঁটু ভাঙ্গিয়া ইবাজু করে দিল আর মাথা আর ফিট বাজু উঠে দিয়ে থাকে না, এখানে লেভেল থাকতো সমান। সমর হাঁটু, সমর, মাথা এবং পিঠ এই তিন জায়গা লেভেল থাকতো পুরুষদের। সজ্জাত সমর তুলা মারিয়া হাতের খনু মাটি থাকি উষা তুলিয়া সজ্জা হইতো। মাঝখানে দি লাউ আন্না বুহমাতান আরাদাতান তামুররা লামাররাত, ছোট্ট কোনো পশু যদি নিচে দিয়ে যাইতো কি চায় সজ্জার মাঝখানে দিতে যাইতো পারতো, ওইটুকুন জায়গা এক পুরুষর সেজদা দেওয়ার সময় গ্যাপ থাকতো নিচে। ই নরম হইয়া সাফিয়া, গ্রামের ভাষায় এখন বটিয়া, এই সাফিয়া সজ্জা দিতাম না। আর খনুইগুন মাটিত লাগতো না, মকরু তাহরিবি। আতর গাতা এখান মাটির চাপ দিয়ে ওলা যাতা থাকতো। আল্লাহ নবী ফরমাইন উমির তুয়ান আসজুদা আলা সাবাতে আজমেন, আমার আল্লাহ হুকুম দিছেন 7টা হাড়ের উপরে যাতে আমি সেজদা করি। 7টা হাড়, হাড্ডি কিতা কিতা, 2 হাত, 2 হাঁটু, 2 পা হইল 6, আর 7 নম্বর হইল নাক এবং খোফালে মিলিয়ে একটা, ও 7টা। এই 7টার উপরে চাপ থাকতো সজ্জাত। আমরা কেউ সজ্জাত গিয়া 2 পা তুলি দেই, নাইলে 1 পা তুলি, নাইলে কতক্ষণ মাটিত রাখিয়া কতক্ষণ আবার পা তুলি উফরে দিই না, চাপ থাকতো। যদি কতক্ষণ রাখিয়া কিছু সময় তুলিও দেই মকরুর সাথে সজ্জা হইব, আর একবারে রাখুন না তাইলে তো সজ্জা ওইতেও নাই। যাও তো সজ্জা নমাজও তো আমরা ঠিক করে লইতাম,
ইমাম সাহেব হলোর দাল লইয়া মস্ক তো খোরানি হয় বিভিন্ন জায়গাতের বাদেও আবো আমরা বড় 1% আছি সুন্নত মোতাবিক আমরা নমাজ হয় এই ব্যাপারে বড় গুরুত্ব দিতা বদরপুরি হজরত শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি মৌলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাত সর্বত্র ছোট বাচ্চাইন থেকে শুরু করিয়া বয়স্ক মুসলমানের নমাজ কিলা সুন্দর হইত সাহাবায়ে কেরামে নমাজ পড়তা কান্না আলা রুসিহিমুত তুয়ুর বুঝাই তো মাথা থাকি বই গেছে যাই বগি উঠিয়া উড়িয়া ওলা নির্বিঘ্নে নীরবে নিস্তব্ধে নমাজ পড়ি কত কাহিনী হদিসও আছে যাও নমাজও ইল মন লাগতে রাখতে আল্লাহ ইলা মন লাগাইছই শত্রুয়ে তীর মারছে রক্ত বাইয়া যার এমনে কিন্তু তাই হিবাই খেয়ালও নাই নমাজর মজাইলা ভাইছন যে সুরাটা খতম করিলাই বাদে সালাম ফিরাইম সাতিরে কইতা যে আমার শত্রুয়ে অ্যাটাক করছে এই অবকাশ পাইছই না নমাজর মজায় তানে ডুবাইয়া রাখি লাইছে ও জাতীয় নমাজ আমরা আগর ঘুরে ফড়িয়া গেছে আর আমরা আজকে কি জাত নমাজও লাগছি দেখুন যান ইমাম সাহেব 2 রাকাত যে সৈদা সুরা যে 2টা পড়িছই সব মুসলমানে 12 আজি কাইলে কইতাম পারতাম না যে আজকের সুরা 2টা কিতা আসলো দেখুন জানি আর মাগরিব এশা আর ফজর 2 সুরা অন্তত 12 তো কইতাম পারতা যায় কোন কোন সুরা দিয়ে নামাজ পড়া নিয়েছে তো ভাই হল একদিকে খুশু আর খুজু আলী নামাজ হইতো যে নমাজও বিনয় আছে একাগ্রতা আছে আর যে নমাজ জমাতে আদায় হইব পুরুষর আউয়াল অক্ত মহিলা অকল সেই নমাজে কামিয়াবি আনিয়া দিব মুসলমানদের 2 নম্বর অ্যাক্টিভিটিস আমাল আল্লাহ কয়া দিত ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন যারা অপচয় হইতে মুখ ফিরাইয়া রাখে মুমিনের কাম হইল তার মাল সামান টাইম কোনো জিনিস বেকার ব্যয় হইতো না যেগু যে ভাই ইউজ এখনো খামো লাগ দোকানও আপনি মাল লইতে ক্রয় বিক্রয় লাগে কথাবার্তা করুন কইন লাভ আছে বেচতেও মাত কথা মাতক লাভ আছে কিন্তু মোবাইলও গেম খেলাত লাগছে এখন কিতা লাভ বার করুক আপনি দিন ফায়দা কিতা নাটক দেখিয়া যে সময়টা লস করডা কিতা শিকিত্রাই নাটক থাকি টাইম ওয়েস্ট আমরা সময়গুলা দেওয়া হয়েছে না যে ফতে কাটা নষ্ট করতাম হদিসে পাকুর মধ্যে আইছে লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিল্লাতি মাররাত বিহিম ওয়া হুম লা ইয়াযকুরুনাল্লাহ ফজাইলে আমালের মধ্যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করছেন মুমিন হল বেহেশত যাওয়ার বাদে দুনিয়া তার কোনো আফসুস ফস্তানি আর থাকত নাই তবে দুনিয়াত আল্লাহর জিকির ছাড়া যে সময় অপচয় করছিলা যে টাইম নষ্ট করছিলা এই নষ্ট করা টাইমর লাগি আল্লাহর জন্য তো ঢুকার বাদেও আফসোস আইব ও কথা হইয়া যে হায় রে হায় যদি আরও তোরা আল্লাহর ইয়াদ করতাম এই সময় নষ্ট না করিয়া তে এই জন্য তো আরও উষা মাকাম পাইলা মনে ভাই হল জন্নতিকান তো এমনিও ভিআইপি মগরিকানের মধ্যে ভিআইপি বিভিন্ন মাকাম আছে এখান থাকি আরেখান আরেখান থাকি আরেখান আরও বাড়িয়া যাইন যত আল্লাহ আল্লাহ করতাম পারমু যত আল্লাহর ইবাদত বন্দেগীত মশগুল থাকমু তত উষা মাকাম জন্নত ভাই হাজারো মাকাম আছে জন্নত এক জন্নত নাই তো জন্নত তো 8 খান এর মাঝে এক খান আরো মাকাম আছে স্তর আছে পজিশন আছে যেন রোজা বেশ রাখুন তান আরেক মাকাম যেন নমাজ বেশ নফল এন আরেক মাকাম যেন সদকা খয়রাত বেশি করবা তানে আরেক মাকাম দেওয়া হয় বিভিন্ন ভিআইপি স্তর হল দান করা হয় এটা সারা ওয়াদা তো আল্লাহ নবীর দেওয়া সংবাদ এটা আমরা পূর্ণ বিশ্বাস আছে তো আমরা অপচয় করতাম না ও আপনি সময় নষ্ট যেন খাটাইতরা বুঝুন জানি কোনো ফায়দা আপনি ফাইতা বা অন্য ফাইতো আর এক মানুষের লাগে আটিয়া যাইতরা দেখুয়া এটাও ফায়দার থাকে খালি নাই আপনার ব্রেইন ফ্রেশ করবার লাগে যদি 10-15 মিনিট কোনো হালাল এনজয় করেন ইটার ইজাজত উলামায় দিতরা ব্রেইনের ফ্রেশনেসর দরকার আছে রিফ্রেশমেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ করডা খেলাধুলা করডা আপনার বডির এক্সারসাইজর দরকার আছে করতে পারেন ইজাজত আছে বরং করা উচিত স্বাস্থ্যর প্রতি লক্ষ্য রাখা দরকার স্বাস্থ্য আল্লাহর এক নিয়ামত ই বেটাইমে গুম আর বেটাইমে খানি আর দুম হইয়া চলা এটা শরীয়তের হুকুম নাই মাঝে মাঝে দৌড় মারতা হাই জাম্প লং জাম্প ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলা এটা করিয়া আপনি সুস্থ থাকতা ব্যায়াম থাকি বাঁচতা মৌলানা তারিখ জামিল সাহেব কইন যে রোজানা সম্পর্কে আধা ঘন্টা এক মানুষ সে যদি শরীরের তলে চর্চা দেয় না
তে হে সুস্থ থাকবার কোনো হকও নাই তার, আর তার তৈলা ভারতও নাই। আমরা নমাজ এক ব্যায়াম ফজর বাদে 8 যদি বার হইতাম পারি, তাইলে সকালকে সূর্য উদয় হওয়ার 20 মিনিট পরে যে সূর্যের রশ্মি নির্গত হয়, বিদূরিত হয়, এইটা হইল ভিটামিন ডিতে ভরা। আধুনিক বিজ্ঞানে এই কথা আবিষ্কার করছে। সকালবেলা সূর্যর যে কিরণ রশ্মি, এটা প্রচুর ভিটামিন বির দ্বারা ভর্তি। এটা মানুষের দেহর মধ্যে লাগলে বিভিন্ন রোগ প্রতিরোধ শক্তি বাড়িব, তার দেহের হাড় গুড় শক্ত হইব, তার শরীরের মধ্যে আর ভিটামিন বৃদ্ধি হইয়া শরীর শক্ত হইব। আমরা দেরিতে ঘুমাই, এর লাগে এই টাইম আমরা জায়গায় ঘুমো ভিটামিন খানো পাইতা। এমনকি একাংশ বিজ্ঞানীর মত হল এই ভিটামিন ডি এ মানুষের বডির মধ্যে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা জন্মায়। যাও যারা দেখি আইছেন ইউরোপিয়ান কান্ট্রির, সকালে গিয়ে দেখবা সমস্ত মানুষ ঘুম থেকে উঠে গেছে, এক হাজো ব্যস্ত, রাত 8টা বাজুক না সন্নাটা চুপচাপ দেখবা মানুষ, নিস্তব্ধ পরিস্থিতি, আর কোনো সাউন্ড চিৎকার চেঁচামেচি নাই। ও নিকটবর্তী নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ যাকুয়া সন্ধ্যার পরেও তারা দোকান দেখান সব বন্ধ। তারা বুধবার রাইত আল্লাহ দিয়েছেন, ও যা আল্লাহ নাওমাকুম সুবাতা, রাইত দিছে আল্লাহ আরামল লাগে, এখানে ঘুম আরামল লাগে। আর রাত্রিবেলা মানুষ ঘুমাইতো, আমরা রাইত্রে বানাইছি ব্যবসার জায়গা, গোফর জায়গা, আড্ডার জায়গা। আর দিনের প্রথম অংশ বরকতর টাইম, নবীজির বরকতর দোয়া, এই টাইম বানাইছি ঘুমর জায়গা। হ্যাঁ, যারা রাত্রিবেলা আল্লাহ বিল্লাহ করে, দিনও অবসর হয় না, ওলামায় কইতা তারা সকালবেলা যদি ঘুমায়, তাইলে ইশরাকর নামাজ পড়িয়া এই মকরু টাইমটা যাওয়ার বাদে ইশরাকর নামাজ পড়িয়া যদি ঘুমায়, তে প্রাতঃকালীন আল্লাহর দেওয়া যে প্রাথমিক বরকত, নবীজির খোরা যে দোয়া, এইটাও হে ভাইলিল। আর তুরা বিশ্রাম লইয়া পরবর্তী খাজর লাগিবার হইয়া গেল। কারণ আমরা যে সমাজ ব্যবস্থা, এর মধ্যে দিনের বেলা আর অবসর নাই, কিন্তু অন্তত ফজরের নমাজ পড়িয়া এর বাদে কিছুক্ষণ তিলাওয়াত করিয়া 2টাকে সম্পর্কে আরম্ভ করে 4 রাকাত পারলে 6-8 বা 4 রাকাত ইশরাকর নমাজ পড়িয়া হোক আর না পড়িয়া হইলে তো পাবেহা চূড়ান্ত বেহতার। কেউ কইতা এই সোলাতুল জোহার ফজিলত তামাম নওয়াফিল থাকি বেশি, অন্তত তাহাজ্জুদের বাদে তো সবচাইতে বেশি কথা বিল ইজমা। আর গরর মধ্যে রুজি রুটিত বরকত হইবার লাগি সবচাইতে বেশি ফাংশন করে ইশরাকর নমাজে। এই নমাজ দ্বারা গরর মধ্যে বরকতের ফয়সালা হয়, রিজেকের প্রশস্ততা আয়। তো এই টাইমে আর ঘুমাইলে আপনি নবীজির বরকতর দোয়া পাইলেছেন। নবীজির দোয়া হইল আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ নবী দোয়া করদাও, আল্লাহ আমার উম্মতর লাগি প্রাতঃকালীন যে কাম আরম্ভ হয় ওগুলো লাগে তুমি বরকতর ফয়সালা ফরমাও, বরকত দান করো। শাইরের লাগে হইতরা বাক্কিরা সাহিবাইয়া কাবলাল হাজিরি ফাইন্নান নাজাহা রাজিউম বাদাল হাজিরি। হে দুই বন্ধু, বাক্কিরা সাহিবাইয়া কাবলাল হাজির, হে আমার দুই বন্ধু, প্রাতঃকালীন কাজ আরম্ভ করো, দ্বিপ্রহর আগে দ্বিপ্রহর আওয়ার আগে আগে তোমার কর্তব্য পালন করো, তুমি তোমার কর্ম সম্পাদন করো। কারণ ফাইন্নান নাজাহা রাজিউম বাদাল হাজির, দ্বিপ্রহর হয়ে গেলে পরে সফলতা চলে যায়। কামিয়াবি হইবার হইতে হইলে দ্বিপ্রহরের আগে হাম করো। আর যাক্কা আজকে ইউরোপিয়ান কান্ট্রির সবখানে দেখবা দ্বিপ্রহর পর্যন্ত গুমসান, মার্কেটিং, অফিস, আদালত সব চলে। আর আমরা এই টাইমে ঘুমো, দোকান দেখান গেলে দেখবা 10টার আগে আমরা এটা দোকানও খোলা হয় না, সকালে ঘুমো হল। তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস আনছেন, সাখরুল গামিদি এক মানুষ আসলা, তাই একদম সকালবেলা দোকান খুলতা, কাস্টমার বেশ নাই, ও ব্যবসার মালানা তো ফাটাইতা সকাল সকাল। তাই একজনে জিকার করলে, তাই কইলা যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতর দোয়া পাইবা লাগি সকাল সকাল হলতা স্টার্ট করি। এর বাদে হদিসর কিতাবও আর সামান্য কয় দিনের ভিতরে আল্লাহ তানে প্রচুর মাল দৌলত দিয়া একবারে মালা আমাল করে দিছে, সুবহানাল্লাহ। তো আমরা অধঃ পতন কারণ কিতা আর উন্নতির পথ কোনটা, সারা আমরা কোরআনে করিম তাকে খাইমু। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, কামিয়াবির 2 নম্বর চাবিকাঠি হইল অপচয় তাকে মুখ ফিরাইয়া রাখা। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনে রীতিমতো যাকাত আদায় করে।
এই জাকাত আদায় করে আমি আগে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ কইতাও নবী আপনি আমার বন্ধকগুলো কইয়া দেও, নমাজ পড়তো আর দান করতো। এই দান খয়রাত লুকাইয়াও করতো, মানুষ দেখাইয়াও করতো। এই মুমিনে আত যদি খুলইন না, তো এই সমাজ সুন্দর হইতো না। আজ আমরা আত টাইট হয়, দেখো কোয়া মসজিদ হলোর ইমাম হলোর বেতন নাই, মদরসার শিক্ষক হলোর বেতন নাই। এই কারণেও বালা মানুষে তার বাচ্চারে মার্শাত পড়াইতে চায় না। তুই পড়াইলেও চায় ফিরিয়া জেনারেল পড়াইয়া গভর্নমেন্ট স্কুল কলেজ তার চাকরির চিন্তা করতো। বাবা কারণ আমার হুয়ার ভবিষ্যৎ নাই হিলাইনে, আর এই ভবিষ্যৎ নাই করছে সমাজে। এবার সমাজের একাংশ ভাই হলে খালি দুয়াই দিবা কৌমি মুদরসা মূল, কৌমি মুদরসা মূল, মসজিদ মুদরসা আমরা সরকারও না, আমরা একবারে কারেক্ট আমার দখলে থাকতো। মগর আমার দখলে রাখিয়ে এরারে যে কি সর্বনাশ গোটাই আর এখানে দেখিয়ান নি, এরারে পঙ্গু করিয়া রাখছি। না বাচ্চা এগু ভরাইতে পারেন বালা করি, না ভালো খাদ্য খাইতে পারেন, না জাড়া মারি দুনিয়া চলতে পারেন, না তার আত্মীয় স্বজনরে চাইতে পারেন, না তার গরিব বইনরে হেল্প করতো, না তার গরিব মইরে ফুফুরে দেখাশোনা করতে পারেন। তার জিন্দগি যার কি ও খতম হলেও মিস করেন না। ইসালে সোহাব হোক আর যাই যোক আর না যাই যোক, তা বেশ বাস বিচার নাই কোনো মতো। আরে 100 টাকা হইলে বেটায় বুধবার আরে চালান চলবো আমার, আমরা মারতাম হকলে পারি। এর লাগি কৌমিয়াই নিজাম আনা হয়েছে মুসলমানের কন্ট্রোলে থাকবার লাগি। হওয়া হয়েছে না যে মুসলমান সকল ময়দান বাদ দিয়া ইয়া কৌমি ময়দানও হামাই যাও। হর ময়দানও মুসলমান থাকতো, সব ময়দান থেকে মুসলমানে ইনকাম করতো, হালাল ইনকাম। আর চতুর্দিক থেকে হালাল ইনকামের যখন পথ খুলব আর মুসলমান দানশীল হইব, তখন কৌমি কন্ট্রোলে যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলো তোরে মালামাল করতে পারবো। এই চিন্তাধারা কিতার লাগি যে এত কঠিন হয়, মূল কারণ হলো প্রতিহিংসা। আমরা অন্তরহিংসা জায়গা পাইলাইস। এর লাগে আল্লাহ নবী খুতবা তুটিয়াও পড়িতা শুক্রবারে প্রায় দিন। আমি হদিসও পাঠ করছি আমার বয়ানোর শুরুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আলা আলা তাহাসাদু, সাবধান আমার উম্মত, একজনে আরেকজনের হিংসা করিও না। ওলা তাবাগাজু, একজনে আরেকজনের লাগি বুগুজ আদাওয়াত দুশ্মনী রাখিও না। ওলা তাদাবারু, একজন আরেকজনের পিছে লাগিও না। এন দোষ ত্রুটি বাইর করিয়া অন্যর কাছে প্রকাশ করিয়া এনে বেইজ্জত করা, এনে ছুটো করা, এনে সাহেস্ত করা, সাহেস্তা করা, এইখান করিও না। আমি নবী না করিয়া ও কোনো ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আল্লাহর গুলাম হল বাই বাই দুনিয়ার থাকো। এই প্রতিহিংসামূলক মনেও আমরা রে বহুত ফিসে ফেলাই দিস। আজ মসজিদের ইমাম হলোর বেতন বাড়াই না করি, বালা কোনো আলিম মাদ্রাসাত পড়তে চাই না, খোঁজনে বালা কোনো ছাত্র মাদ্রাসাত ভর্তি হইতে চায় না। তোরা পড়াইয়া কেউ আছেন আরে লাইন বার হয়েছে এখন হাফিজ বানাইয়া কইবা ও হাফিজ চা বইয়া ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যাও। ঠিক আছে, এটা কোনো গুনার কাম নাই, কিন্তু আমি আপনারা জিকাই আর হাফিজ চা বইয়া যে ডাক্তার চা বইলা ও এই আমার কৌম মিল্লি কাম কিতা করবা, যা করবা ডাক্তরি করবা, এটা বাদ কাম নাই, এটা আপনি ইনো আনবা না। আমি কই আর এনে যে হাফিজ চাপ বানাইছিলা ইকানোর বিনিময়ে ইসলামী ফিল্ডত আইন কিতা কাম করবা আপনারা হোক আছে। 100 ডাক্তার বাহরে দেখো আরে যে তাই MBBS কোর্স করিয়া এরপরে MD করিয়া রাত দিন ডাক্তারি প্র্যাকটিস করিয়া তাই থেরাপিত কোরআন শরীফ শুনাই দিতে পারবা। 100 জন হাফিজ বার করুক আরে ক্ষমতা আছে, হিফজি কানুল্লাহ সুজা হতান। আর যদি হিফজ শুনাই থেরাপি থাকি হিফজ শুনাই লাইন তে ডাক্তার দি থেরাপি পড়াইবার জরুরত এখন আলহামদুলিল্লাহ রয়েছে না। এখন যে পরিমাণ হাফিজ চাপ হল গড়িয়া উঠছই, তো এই ডাক্তার সাহেব তো তিলাওয়াত করবা ছাড়া আপনারা কিতা করবা না? কোরআনে করিমর আয়াতে বুঝতে পারবা না, বুঝাইতে পারবা না, অগুদি খেউরে কোনো ফত পাতাইয়া দিতে পারবা, হোক আপনারা পারবান। ও হাফিজ চাপ করিও যে আপনি দিলা দেখুয়া, আমি কারোর বিরোধিতা নাই, আমি ও কনসেপ্টর বিরোধিতা যে আপনি বুঝবাই তো হাফিজ চাপ তো গেছে। আর কইও দিলে একজনে বলে আচ্ছা ও কালিম হইতে না পারলে হাফিজ তো হইছে, বুঝা গেল 1 নম্বর না হইলে 2 নম্বর হয়েছে। ও তানি অর্থ ও খানো হাফিজ আর খানো আলিম অর্থ কিতা? হাফিজ গিয়া ইঞ্জিনিয়ার হইলা, হাফিজ গিয়া ডাক্তার হইলা বাদে ও তো এক ডাক্তারও হইবা এক ইঞ্জিনিয়ারও হইবা, কিন্তু হিফজি গান রইব নি। আর রয়েও যদি সেইখান তাকে ইসলামী জিন্দগির মধ্যে তাই তো খেরোরে কিন্তু বুঝাইতে পারতা না, বুঝতে পারতেন। হ্যাঁ তিলাওয়াত করতে পারবো, আর তিলাওয়াত তো না দেখিয়া তাকে বেশিরভাগগুলো আমার রায় হলো দেখিয়া করার চাপ বেশ। খালি তিলাওয়াতর লাগে হাফিজ চাপ যদিও হইতে তো হইতো না। হ্যাঁ নমাজও তিলাওয়াত করতা, ইয়াদ রইতো কোরআন শরীফ, কোরআনের নূর আর বরকত পাইতা, মানুষরে শুনাইতা সুযোগ মতো। আর সবচেয়ে বড় কথা হাফিজর তো ফজিলত আছে। তো এখানে আমার আলিমানা বা ইসলাম দিনই খেদমাত তান কিতা করলাম,
আপনি টার্গেট বুঝুন যান। এক মানুষ ডাক্তার হওয়া অবশ্যই ভালো, ইঞ্জিনিয়ার হওয়া মন্দ কিচ্ছু নাই, ভালো, সব তো হইতেও পারেন না। কিন্তু আপনি যে বুঝতে পারছিলে আগে মারাসাত পড়িয়া লইয়া রয়ে গেছেন, মারাসাত পড়িয়া অত হয়ে গেছেন, এত টার্গেট আউট হয়ে গেছে, মকসুদ তাই বিচ্যুত হয়ে গেছে, এখানে আমরা ভাবি বাকিলা আরে ফিল্ডকে কামিয়াব হয়েছে, এই ফিল্ড তো কামিয়াব নাই। তো এইখানেও বোঝা দরকার আপনার লাগে। যাই হোক, তো এইভাবে মানুষের দেহের কিতার লাগে বুধবার যে এই ময়দানও টাকা মানে খালি কুরবানি করা, ও তো হলে আমরা ওয়াজ করবো আরে বা চলটায় বড় বালা, এই ওয়াজও আমরা করতাম চাই না যে আমরাও তো কষ্ট করি চলিয়া ইমাম সাহেবরে লাল করি, ইমাম সাহেবরে উমরাত ফাটাই, ইমাম সাহেবরে হজও ফাটাই, তা না আওলা থাকবলি পরিত্রাণী খেয়াল করি, এই কুরবানিতে আমরা রাজি নাই। ও খালি 1 লাখ কুরবানি ইমাম সাহেব, ও তুমি খালি কুরবানি করো, করতে করতে কোন তোমারও কুরবানি দিলে মানে যাই জুইলে, ও তো 8,000 ইমামরে দিয়ার বা 10 দিয়া বুঝবো ইয়ার খামাল করি বেলাই দিয়ার, আর এবার সমাজ থাকি বালা আলিমর তামান্না করি। আর আপনি আপনার বাচ্চা 10,000 করি ফাইয়া চলতো, ও ধারণা লইয়া দিবানি মাদ্রাসাত ভর্তি করবান। সরকারি মাদ্রাসা ওনায় আসলো, গভর্নমেন্টে বুঝবাইছে কিনা তোর বেলু হতো খান, আমরা মুসলমানে বুঝছি না, খালি একতলাফ করা তো রয়েছে। গভর্নমেন্টে বুঝছে এই জাতীয় মাদ্রাসা দিয়া এরা এস্টাবলিশড হয়ে যার, একদিকে ইলমে দিন, অন্যদিকে কিছু মানুষ একাডেমিক নলেজ লইয়া এস্টাবলিশড হয়ে যার, হর ময়দানও এরা কাম করিলার, আলিমকল কলেজও, স্কুলও, ইউনিভার্সিটির, ব্যবসাত বাণিজ্যত, কম্পিউটারও আর মাদ্রাসাত ও সকল ময়দানও এরা কামিয়াব হয়ে যার। একদিকে ফাইন্যান্সিয়াল প্রবলেমর দূরীভূত আছে, এর লাগে সরকারে বুঝছই নি গাইতে ভাজা কতখান করে, ওই তাই বন করছই, করতে অবশ্য সাইনবোর্ড এখন বালাও কইসই না ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতা। আমরা আশা করি 10 বছর বাদে হিসাব পাইমু যে মাদ্রাসা বন করিয়া আমরা কজন ডাক্তার ইঞ্জিনিয়ার মাদ্রাসা তাকে নিয়ে বানাইয়া দেওয়া হয়েছে, বলে হিসাব লইতা না নি আপনারা তোরা বাদে মাতক না। আমরা স্যারে কইসই না নি যে ডাক্তার মাদ্রাসাত পড়িয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে না, তার মানে তাই আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতা, আল্লাহকে বাঁচতে বেশ করে বানাই দেখুয়া, ও কজন অন্তাকে নিয়ে বানাইয়া দিছই, ওই হিসাবটাও আমরা আশা করি ভাইমু। আমরা কনসেপ্টটা সাফ হইল না, আবি যাবি মাতিয়া ও ভাই কৌমি মুদরসাইক নাইন, শত বৎসর থাকি, শত শত বৎসরের প্রাচীন ইতিহাস, এগুলো আমাদের ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলার যারা খেদমত করে খালি তারাও কুরবানি, তারাও স্যাক্রিফাইস করতো, কোমর কিছু করার নাই। আর অন্য দুনিয়ার সারা ময়দান বাদ দিলে এইতামখানে এক উলামায়ে কেরাম যদি আরেক ময়দানকে কাম করে করুক না, হে তো আর এখন না যে বাড়ির দ্বারা কমি মানুষ এখন ভাঙ্গিল কেউ খুলছেন। ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হওয়ার সকলের দরকার। এক ছাত্র, এক মানুষে এক আলিমে পড়িলে, এক ছাত্রয়ে পড়িলে, এক ছেলের উপরে তার বাবার, তার মায়ের, তার খালার, তার ফুফুর, তার বোনের, তার চাচার, তার গোষ্ঠীর মানুষের এক আশা থাকে, এ এস্টাবলিশড হইব, আমরা গরিব সকলের সাহায্য করবো, আমরা দেখাশোনা করবো, আমরা দিন শিকাইব, বিভিন্ন মকসুদ থাকেন না না। এখন আমরা যে বেতন দিই মসজিদের ইমামর, তাই সব জিন্দেগিতে তার গোষ্ঠীর ঘরে সাহায্য করতে পারবা? ও খালি কুরবানি করাইতাম, ইমাম সাহেব ইতা খালি বরকত, ও খালি ইমামর পয়সা কিন্তু বরকত, ঠিক আছে, আমি প্রায় বহুত কইছি আগে, এখন মাতপূর্ণ হইয়া আছে বলে যখন বরকত, তে ইমাম সাহেব গিয়াও তো দোকানও লোকা মাছর কেজি কত বলে 400 টাকা, বলে 40 টাকা দিয়া যায় আর কি, বলে আর কি বলে বরকত, বরকত টাকাই গুলো নাও। তার বাচ্চা স্কুলের এডমিশন ফিস যদি 7,000 হয়, 700 টাকা দেখো, আর খানো ইমাম সাহেব বলে বরকত, বরকত টেকাই গুণ কেনে তানে বেতন দিতে কইলা এগুন বরকতে চলি জিতরা, তুমি এগুন নিলে বরকত গজব হয়ে জীবন। ভাই হলার বুজুর্গ, বিবেক রে ইনসাফ আনা দরকার। ইমাম হলার বেতন 25,000 থেকে 20,000 আমরা দিতাম পারি যদি, যে সাহেব বুঝবো বাবা আচ্ছা অত বড় দনি নাও ওই চলবার বুঝ আলহামদুলিল্লাহ আছে, তখন শান্তিতে দিনের কাম করবো। ইমামে মহল্লার মুরব্বী বয়স্ক হলরে শিকাইবার এক টাইম বার করুক, বাচ্চাইনরে এক টাইমে পড়াইতরা, মহিলা হলরে আঞ্চলিক স্তরে মহল্লা ভিত্তিক সপ্তাহে 1 দিন বা 2 দিন টাইম দিয়া 2-3 জন মুরব্বী লইয়া গিয়া মা বোনিন্তর প্রোগ্রাম হরুক, তারা সরাসরি দিনের কিছু মা থুনাকুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত 12 মাস বয়ান ওয়াজ হাদিস ফরমানির বাদে ও আলাদা মহিলা হল লাগে টাইম নির্ধারিত করিয়া মহিলা হলর বয়ান করাত গেছেন। লগে হজরত বিলাল বাচ্চা মানুষ, মহিলাসকলে বয়ান শুনিয়া জজবাত আইয়া খানত তাকি অলংকার, গলাত তাকি অলংকার কুলিয়া বিলালর কাপড় চাদর পর্যন্ত ডালিয়া দিছে। হদিস আছে পরিষ্কার। তো এই সিস্টেম ইমাম সাহেব ফুল টাইম এঙ্গেজ থাকুক, আর তার কোনো ফেটর চিন্তা নাই। তখন খতমে খান আইলে কোন কোন জায়েজ কোন কোন না জায়েজ তাই নতমে করার হিম্মত থাক। হদিসই কথা আছে, কাদাল ফকরু আন ইয়াউদা ইলাল কুফরি, অভাবে নিয়া বহুত সময় মানুষের চূড়ান্ত নাফরমানিত ফেলায়।
নবীজি হামেশা খরচ তাকে মাফ চাইতা। এক সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি খরচ তাকে মাফ চাইন খেনে? নবীজি জবাব দিতরা মানুষ ইন্নার রাজুলা ইজা গারিমা, মানুষ যে সময় ঋণী হয়ে যায় ওয়াদা ফা আখলাফা, ওয়াদা করিয়া রাখতে পারে না, মারতে বহুত সময় মিশা মাতে, তার অভাবে তারা এই নিয়ে ফেলাইছে। এখন এরা দিনের কাম করতো আর আমরা খালি আততাপড়ি দিতাম আর আমরা টেকা লুয়ে ঘুমাইতাম। আমার এক ব্যবসার বাদে আরেক ব্যবসা, আরেক ব্যবসার বাদে আরেক ব্যবসা। রমজানও আমরা ইমাম সাহেবরে বোনাস দিতাম পারি না। হায় রে হায়, রমজানও দেখো না ইমাম সাহেবরে বোনাস, ওনো টেকা উঠার বাদে ওগুন হিসাব করবা। এমনকি আমার বাই আনতে ঈদগাহ যদি টেকা উঠে ইমাম সাহেব লাগে আর দেখুন বেশ উঠে গেছে, আদা রাখিলেন, আদা রাখিলাই কইবা না আমরা এক লাইনে দিব, তুমি লাইনে দিয়ে রাখে রে ভাই। চান্দা যারা যে মকসুদে দিছে, চান্দার দাতা অকলর দেওয়া মকসুদরে লঙ্ঘন করবার কালেক্টর অকলর কোনো অধিকার নাই। ফতোয়ার কিতাব খুলিয়া চান জানি, ফতাওয়া দারুল উলুম, ইমদাদুল ফতাওয়া, ফতাওয়া মাহমুদিয়া, আমরা রাকাবিনোর ফতোয়ার যে উর্দু কিতাবগুলো আছে দেখবা, চান্দা দেহেন দেগান মানে চাঁদা দাতার অনুমতি ছাড়া আপনি তার টাকা খরচ করতে পারতেন না অন্য খাতো। কাজে ইমামর লাগে টেকা তুলিয়া মসজিদও লাগানি জায়জ নাই, ইমাম সাবর নামে টেকা তুলিয়া ঈদগাত লাগানি জায়জ নাই। যেলা মসজিদর নামে টেকা তুললে, হ্যাঁ মসজিদর নামে টেকা তুললে কিন্তু ইমাম সাবরে দিতা জায়জ, কারণ বেতন হিসাবে দিতে পারবা, কারণ মসজিদ হয় না ইমাম ছাড়া, হয়নি মাতক না, ইমাম ছাড়া মসজিদ কামিল হয় না, মসজিদ চলতে পারে না। এলাই মসজিদর মতলখান আম তৌরে মসজিদ শব্দ হইয়া যদি কালেকশন করেন এই টাকার তাকে ইমামের বেতন দিতে পারবা। কিন্তু মানুষে ইমামরে ডোনেট করছে ঈদর দিন হোক আর তেরাবির দিন হোক আর জেসা দিন হোক, এই টাকা তাকে আপনি বেশ হয় কমিটি রাখিলতা মসজিদর লাগে আপনি জায়জ নাই বল খারে জিজ্ঞাসা ফতোয়া। উদ্দেশ্য হোক আদো খান যে ইমাম সাহেবরে সিফিতাম, ইমাম সাহেবরে আটাইতাম, থানে দিয়ে খালি কুরবানি করাইতাম, খাবু ভাইয়া না নেয় থানেও কুরবানি দিলে ইলাম ওলা মুখা বাপ তো আমরা। আল্লাহ একত্রে আমার বন্ধু হলো রেখো ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে। এই যে সমাজ কিত হইল, আজ দেশ স্বাধীন হওয়ার 70 বছর উপরে হইয়া আসছে, আজ পর্যন্ত আমরা মসজিদের ইমাম হলোর বেতন দিতাম পারলাম না 20,000 টাকা। আমরা টাকা বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ খানো গেছে, এখন গরিব মানুষ সকল মহল্লাত মিলেও না, এখন সব মহল্লাত তো গরিব মানুষ নাই, জকাত খাইবার লাগ মানুষ কমতরা, কিন্তু ইমাম সাহেব হলোর বেতন এখন আমরা বাড়াইতাম পারলাম। ও তুকাইমু যে ইমাম কমে আইবা এনে আনমু, ও ইমাম সাহেবেও ও আপনার ও এক আল্লাহ মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা যে গুদি খালি গাড়িতরা আপনারে, এগুলোর অর্থ কিতা? আল্লাহ মাগফিরলি হাইয়িনা, আল্লাহ আমরা জিন্দা হলরে মাফ করে দেও। মুর্দা লইয়া খাড়া হইছুন জানি পয়লাও দোয়া জিন্দারও খেয়াল করেন জানি, এটা অবশ্য টান বানাইল না, হদিস শরীফ আছে। ও মাইয়িতিনা, আর আমরা মুর্দারেও মাফ করে দেও। ও শেষ ও এক দোয়া আপনি পাইছুন, আর বালা বালা দোয়া আছে বাদে। ও আপনার সগীরিনা, আমরার ছোটো হলরে, আমরার বড় হলরে, পুরুষ হলরে, মহিলা হলরে, যারে জিন্দা রাখো দিনের উপরে রাখো, যারে মারো দিনের উপরে মারিও, ওটা দোয়া আছে বালা মার। আর আরেক দোয়া আছে জনজার, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা আমি একজন রোজাত আসলাম, শুনলাম জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিতরা আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহ ওই মইয়তরে মাফ করিয়া দেও, তারে দরগুজর ফরমাও, ওভার লুক করো, তার গুনাহ খাতা তাকি অতিক্রম করো, ওয়াস্তাগফিরলাহু, তার জন্য ক্ষমা প্রদর্শন করো, ওয়াকরিম নুজুলাহু, তার জায়গা খান্ডে সম্মানী বানাইয়া দেও, ওয়াসি মাদখালাহু, তার কবর দে প্রশস্ত বানাইয়া দেও, ও আবদিলহু দারান খাইরাম মিন দারিহি ও আহলান খাইরাম মিন আহলিহি ও জাওজান খাইরাম মিন জাওজিহি, তারে দুনিয়া তাকে উত্তম স্ত্রী দান করো, দুনিয়া তাকে উত্তম পরিবার দান করো, দুনিয়া তাকে ভালো সাথী হল দান করো, অনাকিহি মিনাল খাতয়া, এর গুনাহ তাকে পবিত্র করিয়া দেও, যেভাবে সাদা কাপড় দে ময়লা তাকে পবিত্র করা হয়। আরও লম্বা দোয়া আছে আপনার, ওয়া সাইদুহু বিলিকাইকা, এরা সৌভাগ্য দান করো, তোমার সাক্ষাতর জন্নত দান করো। এই সারা দোয়ানানি মইয়তর জি তো আপনার ইমামে তো পড়েন হো আল্লাহ মাগফিরলি হাইয়িনা, যে গুদ এক টুকরা খালি মইয়তর, এটাই বেশ কিতালাই বেটাই পড়িত কোনো কিতাব আছেন লইতে দিছইনি, আপনি টেকা দিছইনি, ও কোনোভাবে বাবা খালি বাদে উঠিয়া আইতা না করি আল্লাহ মাগফিরলি হাইয়িনা বলা, খালি ও গুদি দাবাই 8,000 বেতন দিয়া ফাইলি টানি হৌ দোয়া হনক হি দোয়ার ফজিলত। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কইতরা
আল্লাহ নবীর জবান মোবারক এই এত জামে এত পরিপূর্ণ দোয়া শুনিয়া মনে চাইল আহারে ওই ময়ত ব্যক্তিটা ওই ব্যক্তি না হইয়া যদি আমি ওই দিতাম তে নবীর এই দোয়ায় তো আমার সব বেড়া ভার হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমামে এও দোয়া পড়িলা অনে যদি কিতাব লইয়া দিতা কিছু করো ইগু তাই ফাইলা অনে তাহতা হইলা আমার আকিল ফালার মধ্যে আনছইন মুসন্নফে ইবনে আবি শাইবার মধ্যে এই দোয়া আছে, হদিসর কিতাব নাসাই শরীফ জিলদে আউয়ালে এই দোয়া আছে। কথা বুঝছেন নি আপনারা? আপনি মনে করতে ওইছে 8,000 আরে তাই বেশ ইমামরে দিতাম কি ও বেটায় হৌ দোয়া ঠিক আছে উনিও কোনো মতে খালি আওনাতে হইল ই সেও আইতো হইতো না ঘুরিয়া ঘুরিয়া আওয়া নাই এবার সাইনজানি ভুল বুঝবা নাই কারণ খোতার লোকে হইলাম ও জন যাও বলা ও লস কার করি আমরা তো বুঝি আর ইমাম রে শিকাই আর বেতন কম দিয়া আসলে যে শিকিয়া ওলা নানি ভাই শিকাটা নিজর নানি ইমাম সাহেব যদি এইভাবে কিতাব খাতাব পড়া ইমাম হইন আর পড়িবার সুযোগ পাই না আর পড়ইন তো লাভ আমরা নানি তাই নমাজ যত কামিল করবা তার নমাজের পজিশন যত বাড়িয়ে হইব মুক্তদি হলো নমাজের পজিশন তত বাড়িয়ে হইব। আল ইমামু জামিনুন ইমাম হইল জামানতদার।